গাজায় সম্পূর্ণভাবে ধ্বংসযজ্ঞ পরিচালনার জন্য ইসরায়েল ইতিমধ্যে 1,00,000 টনেরও বেশি বিস্ফোরক ফেলেছে। শুধু তাই না, ইসরায়েলের পক্ষ থেকে এবার গাজায় সাধারণ জনগণের ঘরবাড়ি লক্ষ্য করার পাশাপাশি মসজিদ এবং কবরস্থানগুলোকেও টার্গেট করা হচ্ছে। অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে গাজায়। ইতিমধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্পূর্ণ গাজা দখল করার জন্য 1,00,000-এরও বেশি রিজার্ভ সৈন্য ডেকে পাঠিয়েছে। গাজা দুইটা অংশে বিভক্ত হয়ে গিয়েছে। উত্তর গাজা ইতিমধ্যে ইসরায়েলি বাহিনী তারা দখলে নিতে সক্ষম হয়েছে এবং হামাস প্রতিরোধ যোদ্ধাদের অস্তিত্ব সেখান থেকে একেবারে জিরোতে নামিয়ে এনেছে। কিন্তু দক্ষিণ গাজাতে এখনও হামাস অ্যাক্টিভ রয়েছে এবং হামাস তাদের প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। তবে এবার ইসরায়েলের পক্ষ থেকে দক্ষিণ গাজাও সম্পূর্ণভাবে দখলমুক্ত করার জন্য ইসরায়েল তাদের রিজার্ভ সৈন্য 1,00,000 ইসরায়েল তাদের রিজার্ভে থাকে 1,00,000 সেনা ডেকে পাঠিয়েছে এবং একের পর এক তারা গাজাতে বিভিন্ন ধরনের বিস্ফোরক ফেলছে। গাজার মসজিদগুলোতে টার্গেট করেছে। এখন পর্যন্ত ইসরায়েলের আক্রমণে গাজায় 1,000-এর বেশি মসজিদ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু মসজিদ নয়, 3টি গির্জাকেও তারা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এবং গাজায় মোট 60টি গণকবরস্থান আছে। এই 60টি গণকবরস্থানে 37টি কবরস্থান সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বা মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। গাজাবাসীদের বিরুদ্ধে আরও একটি যুদ্ধ পরিচালনা করেছে ইসরায়েল, ক্ষুধার যুদ্ধ। গাজাবাসীদেরকে ক্ষুধার যন্ত্রে অতিষ্ঠ করার জন্য বা ক্ষুধার যন্ত্রে তাদেরকে পরাজিত করার জন্য গাজায় এখন পর্যন্ত সাহায্যে আসা 37,800 ত্রাণবাহী ট্রাককে অবরুদ্ধ করে রেখেছে। কোনোভাবে গাজার ভিতরে এই ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে না। গাজায় অবস্থিত মোট 60টি রান্নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে এবং গাজায় সাহায্য সহযোগিতা দেওয়ার জন্য মোট 23টা কেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গাজাবাসীদের বিরুদ্ধে যখন সার্বিক অবরোধ আরোপ করার মাধ্যমে যখন তাদের মনোবল ভাঙা সম্ভব হচ্ছে না, তাদের ভিতর থেকে হামাস প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধ যখন কোনোভাবে ভাঙা সম্ভব হচ্ছে না, তখন ইসরায়েলের পক্ষ থেকে এই ক্ষুধার যুদ্ধ শুরু করা হয়েছে। গাজায় কখনো কোনোভাবেই কোনো ধরনের ত্রাণবাহী ট্রাক, কোনো ধরনের ত্রাণবাহী জাহাজ যেন ঢুকতে না পারে, তার কারণে সর্বাত্মক অবরোধ আরোপ করা হয়েছে এবং ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয় যে ত্রাণবাহী ট্রাকগুলো যখন গাজায় ঢোকে তখন সাধারণ জনগণ ত্রাণ পায় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে হামাস যোদ্ধারা বা হামাস সদস্যরা তারা এই ত্রাণগুলো সংগ্রহ করে এবং পরবর্তীতে তারা সেগুলো সংরক্ষণে রাখার মাধ্যমে সাধারণ জনগণের মন জয় করার জন্য তারা ত্রাণ বিতরণের নাম করে সাধারণ জনগণের কাছে আসার সুযোগ তৈরি করে। আর এই কারণে মূলত ইসরায়েলের পক্ষ থেকে এই ত্রাণবাহী ট্রাকগুলো আটকে দেওয়া হয়েছে এবং ইসরায়েল আরও একটা প্রস্তাব দিয়েছে, সাধারণ জনগণ বা সাধারণ গাজাবাসী যারা দক্ষিণ গাজায় অবস্থান করছে প্রায় 25 লক্ষের কাছাকাছি, এই গাজাবাসীরা যদি আত্মসমর্পণ করে এবং ইসরায়েলের কাছে যদি আত্মসমর্পণ করার মাধ্যমে তারা গাজা ছেড়ে দিয়ে সিনাই উপত্যকায় যেতে রাজি হয়, তাহলে তাদেরকে সিনাই উপত্যকায় যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে এবং তাদের জন্য আসা ত্রাণগুলো তখন তাদের ভিতরে বন্টনের ব্যবস্থা করা হবে। তবে এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত গাজাবাসী ইসরায়েলের কাছে মাথা নত করে কিনা এবং তারা ক্ষুধার যুদ্ধেও জয়লাভ করতে সক্ষম হয় কিনা।